নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল নরম তুলতুলে রসালো তালের মালপোয়া। তো তালের বড়া তো সবাই খেয়েছেন, তো একবার তালের মালপোয়া রেসিপিটি ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব ওই কাপেরই হাফ কাপ সুজি, আর ওই কাপেরই হাফ কাপের একটু বেশি নিয়ে নেব তালের পাল্প। এখন আমি দিয়ে দেব এর মধ্যে 2 চামচ চিনি। যেহেতু আমি এটা চিনির শিরায় ভেজাবো, তার জন্য আমি কিন্তু এখানে 2 চামচ চিনি ব্যবহার করলাম। আর দিয়ে দেব স্বাদ মতন নুন। এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করে নেবেন। আমার কিন্তু এখানে 1 কাপ আর একটু দুধ লেগেছে। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা মৌরি দিয়ে আমি আবারও কিন্তু একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টা। দেখুন আমার ব্যাটারটা এরকম হয়েছে, না বেশি পাতলা না বেশি ঘন। তো এখানে আমি চিনির শিরা বানাবো, তার জন্য আমি ওই কাপেরই 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দেব 1.5 কাপ মতন জল। তো এবার এটাকে আমি কিন্তু ফুটিয়ে একটা রস তৈরি করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব 4টে এলাচ দানা। এগুলোকে আমি কিন্তু একটু মুখটা ফাটিয়ে নিয়েছি, যাতে এর ফ্লেভারটা বেরিয়ে আসে। এখন আমি এটাকে ফুটিয়ে কিন্তু একটা শিরা বানিয়ে নেব। তো দেখুন আমার শিরা কিন্তু রেডি হয়ে গেছে। তো কি করে বুঝবেন শিরাটা রেডি হয়েছে? একটা চামচের সাহায্যে একটুখানি রস আঙুলে নিয়ে এরকম করে দেখবেন, একটা চিটচিটে ভাব এসে গেলেই আপনার শিরা রেডি। তো এখন আমি গ্যাসে একটা কড়াই দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি তেল। এখন কিন্তু তেলটা গরম হলে আমি এরকম একটা হাতার সাহায্যে ব্যাটারটাকে ছেড়ে দেব। এখন কিন্তু হিটটা লো টু মিডিয়াম রাখবেন, হাই হিটে কিন্তু ভাজবেন না, তাহলে বড়াটা ভেতরে কাঁচা থেকে যাবে বা পুড়ে যেতে পারে। তো এরকম খুন্তির সাহায্যে আমি ওপরে এরকম তেল দিয়ে দেব, যার ফলে বড়াটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে। তো দেখুন আমার বড়াটা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে। তো এরকম ভাবেই কিন্তু আমি বড়াটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দেব, আর একটা চামচের সাহায্যে খুবই হালকাভাবে এরকমভাবে আমি মালপোয়াটাকে নেড়ে চেড়ে নেব, যাতে এর মধ্যে চিনির শিরাটা ঢুকে যায়। তো এখন আমি তুলে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার নরম তুলতুলে রসালো তালের মালপোয়া। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে কিন্তু অবশ্যই শর্মিলার রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।